পড়নাওয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং ইন্টারভিউর জন্য ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ। তোমাদের ইন্টারভিউ কেন্দ্র করে যে আমরা যে জেলা পরিচিতি সিরিজটা শুরু করেছি, আজকে আমরা আলোচনা করব মালদা জেলা পরিচিতি। এখান থেকে তোমাদের কোশ্চেন আসার সম্ভাবনা বেশি। যে যা জেলা থেকে ডিস্ট্রিক্ট থেকে কোশ্চেনটা জিজ্ঞাসা করতেই পারে তোমার ইন্টারভিউটা, ঠিক আছে? কারণ তুমি যে ডিস্ট্রিক্ট থেকে এসো, যে জেলা থেকে এসো, সেই জেলার সাধারণ পরিচিতি থাকা তোমার অবশ্যই প্রয়োজন। তাই আমরা একটা পুরো সিরিজ করেছি যেখানে বিভিন্ন জেলার তোমাদের একটা সাধারণ তোমার অভিজ্ঞতা থাকে এবং একটা বিশেষ বিশেষ বৈশিষ্ট্যগুলি সেগুলো তোমাদের তো জানা থাকে, ঠিক আছে, গুরুত্বপূর্ণ জিনিসগুলো। আর বলে দিই, যারা এখনও আমাদের পিডিএফ ক্লাস নেওনি, 100 টাকা দিয়ে পুরো আমাদের যে ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে এবং কি এই নোটটাও তোমরা পেয়ে যাবে। এই নোটে যে এখানে মালদা জেলা পরিচিতি, এটাও যারা মালদা থেকে এসো তারা অবশ্যই এই নোটগুলো পেয়ে যাবে, ঠিক আছে? শুধুমাত্র 100 টাকা পে করে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। মেসেজ করে সেখান থেকে তোমার কিউআর কোডের মাধ্যমে তোমরা পুরো নোটগুলো পেয়ে যাবে। তারপরেও আরও যে ক্লাসগুলো আছে, যেগুলো আমাদের 70 থেকে 80টা ক্লাস, তার পিডিএফ তোমরা পেয়ে যাবে। যত যে আমার এমসিকিউ থেকে শুরু করে এসে যা হচ্ছে সেগুলো তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তা শুরু করা যাক আজকের তোমাদের মালদা জেলা পরিচিতি, ঠিক আছে? মেন জিনিস এতটা মেন টপিকগুলো আমরা জেনে নেবো যে কোনগুলো পড়া দরকার তোমাদের, ঠিক আছে? দেখো, মালদা ডিস্ট্রিক্ট ইন্ট্রোডাকশন, সাধারণ পরিচিতি। মালদা পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলে অবস্থিত একটি ঐতিহাসিক কৃষি প্রধান অঞ্চল। এটি গৌরভূমি নামেও পরিচিত। তাহলে মালদা কি নামে পরিচিত? গৌরভূমি। যারা মালদা থেকে আছে তারা অবশ্যই জানো যে মালদাকে গৌরভূমি বলা হয়। প্রাচীন বাংলার রাজধানী গৌড় বা পান্ডুয়া এখানেই অবস্থিত ছিল। তাহলে প্রাচীন বাংলার যে রাজধানী গৌড় পান্ডুয়া এখানেই অবস্থিত। তাহলে কোথায়? তোমার মালদাতে। মালদা জেলার সমৃদ্ধ ইতিহাস, রেশম এবং উৎপাদনে এটি বিশ্বজুড়ে পরিচিতি। ভৌগোলিক অবস্থান করার দরকার নেই, এগুলো করে এটা উত্তরবঙ্গের দক্ষিণ অংশে অবস্থিত। তাহলে মালদা কোথায়? উত্তরবঙ্গের দক্ষিণ অংশে। এগুলো করার দরকার নেই, ঠিক আছে? এইটা মানে উত্তর দিকে কি আছে? উত্তর দিনাজপুর, দক্ষিণ দিকে মুর্শিদাবাদ জেলা, পূর্বে বাংলাদেশের রাজশাহী বিভাগ, পশ্চিমে ঝাড়খণ্ড রাজ্য। এটা পড়ো ভালো করে। প্রশাসনিক তথ্য কি বলছে? জেলা সদর ইংলিশ বাজার, মহকুমা 2টি, মালদা সদর এবং চাঁচল। ব্লক সংখ্যা কয়টি? 15টি, পৌরসভা 2টি, ইংলিশ বাজার ও ওল্ড মালদা। গ্রাম পঞ্চায়েত, এটা মনে রাখা থাকে না এতটা। জনসংখ্যা কত দরকার নেই, ঘনত্ব করে ভালো হবে। 1171, জনঘনত্ব 1071 জন প্রতি বর্গ কিমি। লিঙ্গ অনুপাত 956 হাজারে। সাক্ষরতা 62%। ভাষা বাংলা, হিন্দি, উর্দু। ধর্ম হিন্দু, মুসলিম, খ্রিস্টান। ভূপ্রকৃতি, জলবায়ু নদীবাহিত সমভূমি, উর্বর পলিমাটি অঞ্চল। জলবায়ু উষ্ণ এবং প্রধান নদী, এই নদীটা মনে রাখবে, প্রধান নদী গঙ্গা, ফুলহার, মহানন্দা, কালিন্দী। যেটা শুধুমাত্র তাদের জন্য যারা মালদা ডিস্ট্রিক্ট থেকে, বাকিদের করার কোনো দরকার নেই, ঠিক আছে? এটা মনে জানো, এটা স্পেশাল বিষয়। জলবায়ু ছিল ট্রপিক্যাল মনসুন, ঠিক আছে, এটা মনে রাখবে। অর্থনৈতিক, এটা প্রধান পেশা কি? কৃষি, ফসল, আম, ফজলি, ল্যাংড়া, হিমসাগর ইত্যাদি। জগৎ বিখ্যাত মালদা জেলা জানো যে আম বিখ্যাত, আমের জন্য বিখ্যাত। রেশম, গৌড়, পান্ডুয়া অঞ্চলে বিখ্যাত। এছাড়া শিল্প কি আছে? রেশম শিল্প, সুতা শিল্প, এগুলো একটু ভালো করে দেখবে। বাজার কেন্দ্র ইংলিশ বাজার, চাঁচল, হরিদাপুর। ঐতিহাসিক বা দর্শনীয় স্থান, ঐতিহাসিক দর্শনীয় স্থান কি আছে? গৌড় আছে, প্রাচীন বাংলার রাজধানী। দর্শনীয় স্থান বারদুয়ারি মসজিদ, লুকোচুরি দরওয়াজ, ছোট সোনা মসজিদ মসজিদ, দাখিল দরওয়াজ ইত্যাদি আছে। তা পান্ডুয়া আছে, এটা মধ্যযুগে বাংলা মুসলিম রাজধানী ছিল। আদিনা মই আছে, প্রাচীনতম বৃহত্তম মসজিদ, এটি আদিনা মসজিদ এখানে আছে। তাহলে মোটা ভালো হবে, মালদাতে আদিনা মসজিদ আছে, ভারতের এবং প্রাচীনতম বৃহত্তম মসজিদ। গৌড় মিউজিয়াম আছে, গৌড় ঐতিহাসিক নিদর্শন সংরক্ষিত আছে। মালদা টাউন ওল্ড কোর্ট কমপ্লেক্স, ব্রিটিশ আমলে প্রশাসনিক ভবন, যাতায়াত ব্যবস্থা, রেলপথ, এগুলো ভালো করে মনে রাখবে। সড়কপথ, NH34, এখন NH12 হয়ে গেছে, যা কলকাতা উত্তরবঙ্গকে যুক্ত করেছে। এটা ভালো। বিমানপথ কলকাতা শিলিগুড়ি। শিক্ষা প্রতিষ্ঠান মালদা কলেজ, গৌড় মহাবিদ্যালয়, মালদা মেডিকেল কলেজ ও হসপিটাল, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি এখানে অবস্থান আছে। সাংস্কৃতিক ও ঐতিহাসিক, লোক সংস্কৃতি, ভাওয়াইয়া, ঝুমুর, বাউল গান, উৎসব, আম উৎসব হয়, এটা মনে রাখবে একটু ভালো করে। ঈদ, দুর্গাপূজা, নববর্ষ, পয়লা বৈশাখ, রেশম বুনন, মাটি পুতুল হয়। বিশেষত বাংলা দরজা নামে পরিচিত উত্তর ও দক্ষিণ বাংলার সংযোগ, এটা ভালো করে মনে রাখবে। তা মালদাকে কী বলে? বাংলার দরজা বলা হয়, ঠিক আছে? আম ও রেশমের দেশ নামেও খ্যাত, এখানে আমও প্রচুর হয়। মালদার আম বিখ্যাত এবং রেশমের দেশ নামেও খ্যাত। গৌড় পাহাড়ের ঐতিহাসিক নির্দেশগুলি, পর্যটন কেন্দ্র, এক নজরে সব কিন্তু দেখে নাও, ঠিক আছে? জেলা সদর ইংলিশ বাজার, মহকুমা 2টি, নদী গঙ্গা, মহানন্দা। প্রধান শিল্প রেশম, আম প্রক্রিয়াকরণ। বিখ্যাত ফসল আম, পাট। বিশ্ববিদ্যালয় গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়। উপাধি আমের জেলা বা গৌড় ভূমি, ঠিক আছে?
এটা ভালো করে মনে রাখবে। শর্টে করছি কেন, তোমরা একটা পিডিএফ নিয়ে অবশ্যই পড়ে নেবে, কেন এখানে ডিটেলসে পড়া সম্ভব নয়। তবে আমি ওভারঅল এটা দিয়ে দিলাম তোমাদের, যেগুলো তোমাদের লাগবে, ঠিক আছে। থ্যাংক ইউ। যে চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধু শেয়ার করো। আবার বলছি, যারা পিডিএফটা নিতে চাও 100 টাকা পে করে তোমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে সমস্ত পিডিএফগুলো পেয়ে যাবে, ঠিক আছে। যতগুলো ইউটিউবে যত ক্লাস আছে তোমার প্লে লিস্টে গিয়ে দেখতে পারো, যে কতগুলো ভিডিও আছে সেগুলো থেকে ক্লাস আছে, সেগুলো পুরো পিডিএফ তুমি পাবে, ঠিক আছে। থ্যাংক ইউ।